নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। অসহায় প্রতিভা সম্পন্ন অল্প বয়সী ছেলে অথবা মেয়ে তাদের ভবিষ্যৎ আর নষ্ট না হয় তার জন্য সকল প্রকার সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে বিদ্যারূপ ফাউন্ডেশন। উত্তরপাড়া আজাদ হিন্দ গ্যালারি নেতাজি ভবনে বিদ্যারূপ ফাউন্ডেশনের পরিচালনায় এক বিশাল রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, উপস্থিত ছিলেন কাউন্সিলর সুব্রত মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিবর্গরাও। সকল ব্যক্তিবর্গকে পুষ্পস্তবক, ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান। যেখানে দেখা যায় সারা ভারতে ও রাজ্যে প্রতিভা সম্পন্ন শিশুরা একটু সুযোগ না পেয়ে তারা বড় হয়ে তারা খারাপ রাস্তায় চলে যায়। এই রকম ঘটনা দেশের ও রাজ্যের বহু ঘটনা দেখা যায়। তবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থাকলেও সেই আর্থিক সহায়তার টাকা হয়তো বিভিন্ন নেতাদের পকেটে ঢুকে যায় এবং বঞ্চিত হয়ে যায় সেই প্রতিভা সম্পন্ন শিশুগুলো। বিভিন্ন প্রতিভা সম্পন্ন ছেলে ও মেয়েদের পাশে দাঁড়ালেন বিদ্যারূপ ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, যে সমস্ত বাচ্চাদের বিভিন্ন প্রতিভা রয়েছে সেই সব বাচ্চাদের মধ্যে সেই প্রতিভা খুঁজে নিয়েই সমাজে প্রতিষ্ঠিত করাই এই সংস্থার কাজ। এছাড়াও আজকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। এছাড়াও বিদ্যারূপ ফাউন্ডেশনের কর্মকর্তা সন্দীপ অধিকারী কি বলছেন এই ফাউন্ডেশন সম্পর্কীয় কার্যকলাপ নিয়ে আমরা সরাসরি শুনে নেব। যে রাজ্য সরকার বিভিন্ন রকম সাধারণ মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে, তারপরেও আপনারা এরকম এগিয়ে এসছেন, এটা কি মনে হয় কোনো রকম ফারাক দেখা যাচ্ছে? দেখুন, সরকার অনেকভাবে করছে, বাট রাজ্য হোক কেন্দ্র হোক এরা অনেক বড় কাজ করে, সব জায়গায় হয়তো পৌঁছতে পারে না। সাধারণ মানুষের কিছু দায়িত্ব থাকে, সবই যদি আমরা সরকারের পর্যায়ে ছেড়ে দিই, সরকার তো কিছু চাকরিজীবী মানুষের মাধ্যমে কাজ করে, তো সব জায়গায় সমানভাবে না পৌঁছে তারপরেও যেটুকু জায়গা থাকে সাধারণ মানুষ হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, আমরা সেটাই করার চেষ্টা করি, সবাইকে নিয়ে সহযোগিতা করে করার এগোনোর চেষ্টা করি। সমাজে এখন কি বার্তা দেবেন? দেখুন, আমার মনে হয় যে আপনি যদি চান যে আপনার মানে আপনি সুন্দর থাকলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, তাহলে আপনার চারপাশটা সুন্দর হওয়াটা খুব জরুরি। আপনি যদি একটা অট্টালিকা তৈরি করেন, একটা ভালো বাড়ি তৈরি করেন, আর চারপাশে যদি ঝুপড়ি বস্তি থাকে, তাহলে আপনারটা যেমন মানাবে না, তেমন আপনারা যেমন ভালো থাকবেন আপনার আশেপাশে পরিবেশটা ভালো থাকবে। প্রত্যেকের যার যতটুকু সামর্থ্য ততটুকুই করবে, স্বতঃস্ফূর্ত হবে। এটাই আমাদের মনে হয়, স্বতঃস্ফূর্ততাই একমাত্র মানুষের। আপনার পরিচয়? আপনার নাম? আমি সন্দীপ অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশন। এবং আমরা শুনে নেব বিদ্যারূপ ফাউন্ডেশনের সম্পাদক রত্না বসু রায় অনুষ্ঠান ও ওনাদের আগামী দিনের কি কর্মসূচি রয়েছেন এবং কি কি কর্মসূচি করেছেন সেই সম্পর্কেও কথা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা, সেসব বাচ্চাদেরকে, তাদের প্রতিভাকে তাদেরকে নিয়ে আমরা মানে তাদের যাতে উন্নতি হয় সেইভাবে তাদের সেসব বাচ্চাদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বের করে তাদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছি। এইভাবে আমরা বিদ্যারূপ ফাউন্ডেশনের কাজ করি। তো আজকে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি সেসব বাচ্চাদের নিয়েই, যাদেরকে আমরা তৈরি করছি নাচ গান, তাদের নাটক, যে সমস্ত প্রতিভা আছে সেসব প্রতিভাগুলো আমরা সমাজের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা ভবিষ্যতে অনেক মানুষ এইভাবে ভাবতে পারে এবং তাদের পাশে এসে দাঁড়ায়। বিদ্যারূপ ফাউন্ডেশন একটা প্ল্যাটফর্ম, যাতে এই সমস্ত মানে আমরা যে কাজ করতে চাইছি সেই কাজটা যেন সবাই মিলে করতে পারে, সেইভাবে আমরা এই বার্তাটা এখানে দিতে চাইছি। এছাড়াও আপনারা কি সারা বছর সাধারণ মানুষের পাশে কি থাকেন? এছাড়াও কি আপনারা সারা বছর সাধারণ মানুষের পাশে? হ্যাঁ, আমরা সারা বছর আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশনের কর্মসূচি চলে। আমাদের যেমন বাচ্চাদের খাওয়ানো, তাদের বসে আঁকা প্রতিযোগিতা, তাদের জামা কাপড় বিতরণ, তাদের স্বাস্থ্য পরীক্ষা, এই সমস্ত আমরা সারা বছর ধরে এই সমস্ত কর্মসূচি করতে থাকি। আমরা মাসে 4-5টা করে প্রোগ্রাম করি। এই ফাউন্ডেশনে আপনাদের সাধারণ মানুষদের যুক্ত হওয়ার জন্য কোনো রকম কিছু করতে হয়? এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার জন্য কি করণীয়? আমাদের কাছে দেখুন, যুক্ত হওয়ার সাধারণত যেভাবে যুক্ত হতে হয়, ফাউন্ডেশনের জন্য আমাদের মেম্বার হতে হয় এবং আমাদের সাথে থাকলেই হয়। আমরা মেম্বার আমরা চাইছি আমাদের সাথে যুক্ত মেম্বার হোক এবং সবাই আমাদের সাথে
সাথে এসে মানে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক এবং মা বিদ্যাপীঠ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাক। সরকারি কোনো রকম না, আমরা এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য সুযোগ সুবিধা কিছু পাইনি। আমরা নিজেরাই যা করি নিজেরার মধ্যে নিজেরা যেটুকু পারি আমরা নিজেদের মধ্যে থেকে খরচ করে চেষ্টা করি। কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পেলে আপনারা কি আরো এগিয়ে যাবেন এরকম মনে অবশ্যই হয়? আমরা তো চেষ্টা করবো বিদ্যাপীঠ ফাউন্ডেশনকে আমাদের মানে একটা জায়গায় নিয়ে যেতে এবং সারা ভারতবর্ষে মানে বিদ্যাপীঠ ফাউন্ডেশনকে একটা নম্বরে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো। আপনার পরিচয়? আমি রত্না বসুরা, বিদ্যাপীঠ ফাউন্ডেশনের সেক্রেটারি। কাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলো গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারে, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারে ফুকারে। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার, ওগো গৃহস্থ থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো ওকি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়নার কেহরে হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ডু ভরিয়া দেহরে। ওরে দিল প্রাণ কি মোহের লাগে, রেখেছিস নিচে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান। ভয় নাই তারে ভয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মেলায় হৃদয়ে ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে রয়ে তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল সংখ্যা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার গায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই